রাউজান হযরত ইয়াসিন শাহ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবক গুণীজন সংবর্ধনা পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬শে আগস্ট দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ। আমাদের দাতা সদস্য অভিভাবক মণ্ডলীকে সম্মানিত করলেন, এটা কিন্তু একটা ইনোভেশন। এটা কিন্তু আমরা রাউজানের অন্য কোনো স্কুলে দেখিনি যে অভিভাবকরাও কষ্ট করছে, অভিভাবকদেরও একটা অবদান আছে সন্তানদের এই শিক্ষিত করে তোলার পেছনে, সন্তানদের সুশিক্ষার পেছনে, সন্তানের ভালো রেজাল্টের পেছনে অভিভাবকদেরকেও যে সম্মানিত করা যায় আজকে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এটা একটা নতুন ইনোভেশন। কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ সহ গজল, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুস সালাম মাস্টার। তোমাদের একটা জিনিসের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে চরিত্র গঠন। যার চরিত্র সুন্দর হবে না, সঠিক হবে না, তার কখনো কোথাও স্থান হবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মন্নান, ডক্টরেট ডিগ্রি অর্জনকারী গুণীজন সংবর্ধিত অতিথি অধ্যাপক ডক্টর বিকিরণ বড়ুয়া, দাতা সদস্য আল্লামা গোলাম মোস্তাফা, মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি, ইয়াসিননগর আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কামাল মিয়া, প্রধান শিক্ষক তপন কুমার মহাজন, তরিত কান্তি বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী অধিদপ্তর সহকারী ইঞ্জিনিয়ার তোফাজ্জল হক সুলেমান মাস্টার, বিএনপি নেতা এস.এম. কামাল উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খুরশেদুল আলম জিকু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ দুলাল, স্কুল শিক্ষক তসলিমা আক্তার চৌধুরী, ফরিদ মিয়া, সৈয়দা রাশেদা খানম, মাওলানা শফিউল আসগর, উমরাতুল ফেরদৌস, সাইদুল ইসলাম, রূপা আক্তার, কাউসারুল আলম, কাইসার হামিদ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আমানুল্লাহ সহ আরো অনেকে। অনুষ্ঠানে গুণীজন, কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবকদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ। পরে তিনি স্কুলের জরাজীর্ণ প্রতিষ্ঠা লগ্নের পুরাতন ভবন পরিদর্শন করে সরকারিভাবে একটি 4 তলা বিশিষ্ট ভবন করার আশ্বাস দেন। এছাড়া স্কুলের জন্য আসবাবপত্র ও খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী প্রদানের ঘোষণা দেন তিনি। ইমিডিয়েট তোমাদেরকে কি দিতে চাই সেটা বলি। প্রথমেই এই বিদ্যালয়ের জন্য আমরা ইমিডিয়েট কি দিতে চাই এটা একটু বলে দেই। আমরা এই বিদ্যালয়কে যেহেতু ফার্নিচারের কিছু চাহিদা এসেছে, আমরা এখানে হাই বেঞ্চ এবং লো বেঞ্চ দিব। এটা অতি শীঘ্র পেয়ে যাবে বিদ্যালয়। সেই সাথে এক সেট খেলার সামগ্রী, অর্থাৎ ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবা, লুডো, মানে যাই খেলা যায় আর কি, আমরা এই খেলার সামগ্রী অতি শীঘ্রই তোমাদের জন্য আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব। আমাদের শ্রেষ্ঠ স্কুলের মধ্যে একটা স্কুল এটা। শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি তারা সাংস্কৃতিক অঙ্গনও ইদানিং তাদের যোগ্যতা স্বাক্ষর রেখেছে। গত বছর আমাদের উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় এই বিদ্যালয় শ্রেষ্ঠ অর্জন হয়েছে এবং তারা জেলা পর্যায়ে রানার আপ হয়েছে। তোমরা যারা ভালো করেছ, অভিভাবক নিয়ে আজকে অভিভাবককে সম্মানের আসনে বসেছ। একজন মা বাবার অভিভাবকদের সবচাইতে বড় পাওনা পৃথিবীর, সারা পৃথিবী যদি তুমি এক পাল্লায় রাখো, আজকে যে তোমরা তোমাদের মা বাবাকে এখানে সম্মানিত করেছ, সেটা আর এক পাল্লায় তোমার মা বাবার জন্য। আমি খুব খুশি হয়েছি যে সমস্ত কৃতি শিক্ষককে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের অভিভাবকদেরকে
এখানে সংবর্ধিত করা হয়েছে। এটি একটি অত্যন্ত অনুসরণীয় এবং অনুকরণীয় একটি ঘটনা। কারণ একজন শিক্ষককে ভালো ফল করার পেছনে অভিভাবকের যে কি ভূমিকা সেটা আমরা প্রত্যেকেই জানি। অঞ্চলের ছেলেরা পড়াশোনা করে না, বখাটেগিরি করে। বাবা বিদেশে থাকে, একটা মোবাইল দেয়, বাস এটা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। কিছুদিন পরে না তো সিএনজি চালায়, না তো বিদেশে চলে যায়। বিদেশে ওখানে কলা পাখি আসে না, এখানে গিয়ে কত পরিশ্রম করে, হাল ভাঙা পরিশ্রম করে, অনেকে স্ট্রোক করে মরেও যায়। চলনে বলনে প্রতিটা মুহূর্তেই শিক্ষার ব্যাপার আছে, শিক্ষণীয় আছে। ইসলামে আমাদের নবীকে প্রথম আল্লাহ তাআলা যে বাণীটা শুনিয়েছেন সেটা ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।